আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানভীর কংক্রিট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে আসছি আবারও তানভীর কংক্রিট হলো ব্লকের মালিকের নিজের বাড়ির আবারও একটা ভিডিও নিয়ে। কারণ আপনাদেরকে আগে নিচের ফাউন্ডেশনের যে কাজগুলো এই কাজগুলো দেখাইছিলাম, এখন ব্লক গাঁথনি শুরু করছে, যার জন্য আপনাদেরকে এই কাজটা আবার পুনরায় দেখানোর জন্য আমি ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা, এই যে এখন কিন্তু চতুর্থ সাইড আগে ব্লক গাঁথতেছে। তাছাড়া এই যে এখানে এই যে এটা কিন্তু একটা ব্যালকনি হবে। এই দেখতে পাচ্ছেন এই যে নেয়ার কাটতেছে, এখানে হবে একটা ব্যালকনি। আর এই যে এখানে পিলার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পোর্সের পিলার হবে। এই যে এই পাশে হবে আরেকটা ব্যালকনি। আর বিশেষ করে এখানে এই যে দেখতে পাচ্ছেন রুমটা, এটা কিন্তু এ পর্যন্তই গাঁথনি থাকবে। কারণ এটার সামনে পুরোটা থাকবে থাই, 7 ফিট পর্যন্ত পুরোটা থাকবে থাই। আর এই রুমেরও 7 ফিট পর্যন্ত উপরে পুরোটা থাই থাকবে, থাই গ্লাস থাকবে। যার জন্য এখানে আর গাঁথনি উচ্চতা করা হচ্ছে না। এখন আমি আপনাদের রুমের ভিতরে দেখাইতেছি। এখানে কিন্তু প্রথম আমি ব্লক ফাউন্ডেশন কমপ্লিট হওয়ার পরে ভিত ঢালাই করা হয়েছে। আগে ফ্লোরটা ঢালাই দেওয়া হয়েছে, এখন গাঁথনি শুরু করা হয়েছে। এই যে এখানে কিন্তু একটা রুম হবে, এই যে এইটা কিন্তু একটা রুম, 13 রুম। আর এই যে এই পাশে একটা কিচেন এবং একটা টয়লেট। এই যে এখানে একটা কিচেন একটা টয়লেট হবে। আর এই যে এটা কিন্তু একটা রুম, এই যে এটা একটা রুম। আর এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এইটাও একটা রুম। এইটাও একটা রুম। আর এইটা কিন্তু আরেকটা রুম। টোটাল এখানে 5টা বেডরুম। তবে একটা রুম হলো 13x10। এই যে এই রুমটা হবে 13x10। আর বাকি যা রুম আছে সব হলো 12-13, 13-13 দুইটা, 12-12 দুইটা, 12-13 দুইটা, 13x13 2 রুম হবে। আর 12-13 হবে দুইটা রুম। আর একটা রুম হবে 10x13, 10x13। 5টা কিন্তু রুম হবে, 5টা রুম হবে। আর এই যে এখানে হবে 2টা টয়লেট, একটা অ্যাটাচ টয়লেট আর একটা কমন টয়লেট। এখন এখানে এই বাড়িটা কিন্তু ফাউন্ডেশনের টোটালি 760 পিসের মতো ব্যালকনি সহকারে। এই যে এখানে যে ব্যালকনি ফাউন্ডেশন হবে, এই যে এখানে ব্যালকনি যে ফাউন্ডেশনটা হবে, এই ব্যালকনি ফাউন্ডেশন সহকারে টোটাল 760-65 পিস ব্লক গেছে। এটা হলো 28-16 যে ব্লকটা। আর এই ওয়ালের গাঁথনির জন্য টোটাল 1500 ব্লক আনা হয়েছে। হয়তো বা এখানে আরও 500-600 ব্লক লাগতে পারে। এখন আপনাদের ব্লক গাঁথনিগুলো দেখাইতেছি। এই যে দেখেন একটা মিস্ত্রি যে ব্লক গাঁথতেছে, ও কিন্তু প্রথম নিচের যে ব্লকটা এটা ওয়াটার লেভেল করে, এই যে নিচে একটা ব্লক হাফ করে ওয়াটার লেভেল এটা করছে। কারণ বিল্ডিংয়ের এক সাইড থেকে আরেক সাইড প্রথম সে ওয়াটার লেভেল মিলাই নিছে। এই যে ব্লকগুলো নিচের যে গাঁথনিটা, এটা কিন্তু ব্লক তারপরে ওয়াটার লেভেল মিলাইছে। এখন এই যে উপর থেকে গাঁথতেছে। এই যে ব্লকের গাঁথনিগুলো দেখেন, ব্লকের গাঁথনি নিয়ম সিমেন্ট খুব বেশি খাওয়ানো যাবে না এবং খুব কমও না। এরকম হাফ ইঞ্চির মতো হবে সিমেন্ট। তাছাড়া এই যে গাঁথনির যে গ্যাপগুলো আছে, এই যে দেখেন এই যে একটা গ্যাপ। এখন কিন্তু এটা যখন ফুল গাঁথনি কমপ্লিট হবে তখন কিন্তু এটা কি করবে, এই যে এই জায়গাটা দিয়ে কিন্তু সিমেন্ট দিয়ে দিবে। সিমেন্ট দিয়ে পরিপূর্ণ করে দিবে। ব্লক দিয়া এই যে এই বাড়িটা যদি আপনার বেস ফাউন্ডেশন করা হইতো তাহলে কিন্তু অবশ্যই এখানে আরও 2-4 লাখ টাকা বেশি লাগতো। এটা কিন্তু বেস ফাউন্ডেশন করা হয় নাই, এটা বিম ফাউন্ডেশন, মানে গ্রাউন্ড লেভেল প্রথম 3-7 রিং দিয়ে একটা বেস করা হয়েছে, বিম করা হয়েছে। বিমের উপর থেকে 8-16 ব্লকটা ব্যবহার করা হয়েছে। এখন এই 8-16 ব্লকগুলো কিন্তু সম্পূর্ণ ভরাট করা হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।